আপনারা যখন ফিজিক্যালি ক্লাস করেন তখন তো রেকর্ডের প্রয়োজন হয়, তো আপনারা সবকিছু বুঝে যান, সেম এখানেও বুঝে যাবেন, সমস্যা নেই। টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, ওকে ফাইন। সো বেসিক্যালি টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, এটা দিয়ে আসলে আমরা কি করি? সো এই নামটাই আমাকে বলতেছে আমি টেম্পারেচারটা মেজার করব, মেজার করে কোনো ডিসিশন মেক করে সেখানে ইন ডিভাইস অপারেট করব, লাইক দ্যাট। ধরেন আমি তাপমাত্রা মেজার করে পাইলাম হচ্ছে 30°C। সো একটু তাপমাত্রা আপ বা হাই মনে হচ্ছে, তো তখন আমার কাজ হচ্ছে কি করা, ফ্যান অথবা এসিটাকে কি করা, অন করা। বুঝতে পারছি? সো এই ধরনের কাজ। সো এখন অটোমেশন বা অটোমেটিক্যালি এই কাজগুলো আমরা আসলে করি কিভাবে? সো আমাদের একটা সেন্সর আছে, যে সেন্সরটার নাম হচ্ছে টেম্পারেচার সেন্সর, টিইএম। ঠিক আছে, টেম্পারেচার সেন্সর। আমরা আসলে এই ল্যাবটা জানি কোন এনভায়রনমেন্টে করি বলেন তো? স্যার টিঙ্কারকে। টিঙ্কারকেড। তো টিঙ্কারকেডে ওই যে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে টিএমপি লিখলেই দেখবেন টেম্পারেচার সেন্সর চলে আসছে। তো টেম্পারেচার সেন্সরটা দেখতে এরকম মনে হবে আপনার কাছে। এটার মাঝখানে 3টা পিন আছে, ঠিক আছে? একটা পাওয়ার হিসাবে কাজ করে, একটা গ্রাউন্ড হিসাবে কাজ করে, সরি এটা পাওয়ার আর এটা গ্রাউন্ড, আর মাঝখানেরটা হচ্ছে ইনপুট বা ইনপুট পিন। ইনপুট পিন যে এই টেম্পারেচার সেন্সরটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাচ্ছে, এটা হচ্ছে এই পিনের মাধ্যমে আমরা কি করতে পারি, রিড করতে পারি। বুঝছি নাকি বুঝি নাই? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার সেন্সরের পিন আছে হচ্ছে আপনার টোটাল 3টা। সো একটা পাওয়ার, একটা গ্রাউন্ড এবং মাঝখানে যেটা আছে এই পিনটা হচ্ছে এই সেন্সরটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে দিচ্ছে অথবা ফারেনহাইট তাপমাত্রা দিচ্ছে সেটাকে আমরা কি করতে পারি, রিড করতে পারি। এখন মজার বিষয় হয়েছে, দেখেন আমার আরডিনো ছিল না, এটা একটা আরডিনো। তো আরডিনোর এই উপরের সারিতে থাকতো হচ্ছে কি ডিজিটাল পিন, মনে আছে? আর নিচে এইখানটাতে 6টা পিন থাকতো হচ্ছে অ্যানালগ পিন। বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার, বুঝতে পারছি। আমরা এই যে টেম্পারেচার সেন্সরের মাঝখানের যে পিনটা আছে, এটা যে কোনো একটা অ্যানালগ পিনে কি করব, কানেক্ট করব। কারণ আমরা হচ্ছে এই অ্যানালগ পিন থেকে একটা ডাটা রিড করব এবং এই ডাটাটা হচ্ছে একটা অ্যানালগ ডাটা। কেন অ্যানালগ ডাটা হয় এটা আসলে আপনারা মনে হয় অলরেডি জানেন, যে তাপমাত্রা, ধরেন আমি এখানটাতে এই সেন্সরটা বেসিক্যালি একটা তাপমাত্রা পাইছে ফর এক্সাম্পল 25°C। তাহলে এখন এই যে কমিউনিকেশন ওয়্যারটা আছে এটার মধ্যে দিয়ে কি 25 যাবে? অবশ্যই না। 25-এর করসপন্ডিং একটা সিগন্যাল, ডাটা কমিউনিকেশন আপনারা কইরা আইছেন, একটা সিগন্যাল কি হবে, ট্রান্সমিট হবে, এবং এই সিগন্যালটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। সো এই জন্য আমরা এই যে তাপমাত্রা বা টেম্পারেচার সেন্সর আছে, এই টেম্পারেচার সেন্সর থেকে ইনপুট যে নেই, এই ইনপুটটা নেই হচ্ছে একটা অ্যানালগ পিনে। বুঝছি নাকি বুঝি নাই? তাইলে হচ্ছে আমরা কি ইউজ করব, এখানে A0 থেকে A5 পর্যন্ত যে কয়টা অ্যানালগ পিন আছে, যে কোনো একটা অ্যানালগ পিনকে আমি কি করব, ইউজ করব এবং এটার সাথে আমরা তাকে কানেক্ট করব। ক্লিয়ার? আচ্ছা, সো তারপর এখন আমি একটা অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ ডাটা পাইলাম। এখন মজার কথা হইছে আপনি এই ডাটাটা কিভাবে, এই পিন, তাহলে এখন দেখেন এই অ্যানালগ পিন এটা যেই কথা, আর এই যে আমার আরডিনোর ফর এক্সাম্পল আমি A1 এর সাথে কানেক্ট করছি, আর A1 পিনটা কি সেম কথা না? কারণ এটা তো একটা কানেকশন করে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি। তাহলে আমি এখন রিড করব কোথায় থেকে, A1 থেকে। সো আমার একটা ফাংশন আছে অ্যানালগ রিড। অ্যানালগ রিড, এটার মধ্যে এই একটা পিন নাম্বার, যে পিন থেকে আমি রিড করতে চাই এই পিনের নাম্বারটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমার কাজ হয়ে যায়।
বুঝতে পারছি? তাহলে এখান থেকে সে একটা অ্যানালগ ভ্যালু পাবে এবং এই ভ্যালুটাকে হচ্ছে আমার তাপমাত্রায় কনভার্ট করতে হবে। সো আপনাদের কাজ হচ্ছে এই যে আপনি রিড করে একটা অ্যানালগ ভ্যালু পাইছেন, এটাকে কিভাবে তাপমাত্রায় কনভার্ট করবেন এটা আপনি নেটে সার্চ দিলে অনেক অনেক পাবেন। কিন্তু মজার কথা হইছে সার্চ দিলেন আপনি পাইছেন জাস্ট কপি করে নিয়ে আসছেন। ইটস নট দ্য ওয়ার্ক। ইউর ওয়ার্ক শুড বি যে যেই লাইনটা আপনি নেটে পাইছেন এটা কেন লিখছে, কিভাবে লিখছে, প্রত্যেকটা জিনিস টু দা পয়েন্টে পয়েন্টে বোঝা। বুঝতে পারছি? আচ্ছা, তো তাহলে আপনাদের কাজ হচ্ছে কি করা, প্রথমে একটা টেম্পারেচার সেন্সর নেবেন, এটার সাথে হচ্ছে কি করেন কানেকশন এস্টাবলিশ করবেন। ঠিক আছে? কিভাবে করছেন, একটা গ্রাউন্ডে দিছেন, একটা হচ্ছে পাওয়ারে দিছেন, আর আরেকটা হচ্ছে কি করছেন অ্যানালগ যেটা থেকে আপনি রিড করবেন এই পিনটা কোন একটা অ্যানালগ পিনে কি করছেন কানেক্ট করছেন। ক্লিয়ার? বুঝছি নাকি বুঝি নাই? সো এই যে আমি A1 ফর এক্সাম্পল এক নাম্বার পিন A1 পিনটা বলছি, তাহলে এই পিনটা কি হিসাবে কাজ করতেছে, ইনপুট না আউটপুট, ইনপুট রিড করতে। তাহলে আজকে এই A1 পিনের পিন মোডটা হবে ইনপুট মোড যখন আমরা কি করব সেটআপ করব। তো এখন আমি A1 পিন থেকে হচ্ছে অ্যানালগ রিড ফাংশনটা ইউজ করে একটা অ্যানালগ ভ্যালু পাইলাম। সো এই ভ্যালুটা এখনো তাপমাত্রা না, ডিগ্রি অথবা সেলসিয়াস বা ফারেনহাইট কোনো কিছুই না। আমার কাজ হচ্ছে কি করা, এটাকে কনভার্ট করা। আমরা কনভার্সনটা কই থেকে দেখব, নেটে। নেটে দেখবেন আপনি দুইটা লাইনই আছে কনভার্ট করার জন্য, এটাও বলে দিলাম। দুইটা লাইন দেখবেন, এখন আপনি কনভার্ট করে ফেলছেন। তাহলে এখন কিন্তু আপনার কাছে ভ্যালু আছে। কেউ যদি মনে করেন ফারেনহাইটে কনভার্ট করবেন করলেন, কেউ যদি হচ্ছে সেলসিয়াসে কনভার্ট করেন করলেন, তাহলে এখন আপনার কাছে ফারেনহাইট অথবা সেলসিয়াস ভ্যালু আছে। ধরেন আপনি যে ভ্যালুটা পাইছেন এই ভ্যালু দিয়ে একটা কন্ডিশন সেট করতে পারেন না, যে ইফ আপনি যে ভ্যালুটা পাইছেন এই ভ্যালুটা একটা থ্রেশহোল্ড ভ্যালু, যে আমি ধরে নিলাম সেলসিয়াসে পাইছেন, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে আমরা কি করব, একটা এসি অন করব। আর যদি হচ্ছে 25 এর কম হয় তাহলে আমরা কি করব, এসিটাকে অফ করব। তাহলে এখন একটা এসি অথবা একটা ফ্যান যাই হোক না কেন সবার কয়টা কানেকশন থাকে, দুইটা না তিনটা বলেন তো? শুনতেছেন? হ্যালো? জি স্যার শুনতেছি। তাহলে জি ধরেন স্যার, আমরা শুনতে পাচ্ছি। একটা ফ্যান অথবা একটা এসি প্রত্যেকটার হচ্ছে দুইটা কানেকশন থাকে, একটা হচ্ছে বিসিসি মানে পাওয়ার, একটা হচ্ছে কি গ্রাউন্ড। তাইলে এই গ্রাউন্ডটা হচ্ছে আপনার আরডিনোর গ্রাউন্ডে কানেক্ট করবেন, আর এই বিসিসিটা হচ্ছে যে কোনো একটা ডিজিটাল পিনে কানেক্ট করবেন। যে কোনো, ধরে নিলাম আমরা আগের মতো 7 নাম্বার পিনে কানেক্ট করলাম। ঠিক আছে? তাহলে এই 7 নাম্বার পিনের মোডটা হবে আউটপুট মোডে। তো এই যে আমরা ইফের ভিতরে একটা থ্রেশহোল্ড ভ্যালু সেট করছি, যে সেলসিয়াস আমি যেই ভ্যালুটা মেজার করছি এটা 25 এর বেশি কিনা, আমি বলছি 25 এর বেশি হলে ফ্যান অথবা এসিটা চলবে। তাহলে কিভাবে চলবে, তাহলে এই যে ইফের ঘড়িতে আপনি লিখে দিবেন যদি তাপমাত্রা 25 এর বেশি হয় তাহলে হচ্ছে কন্ডিশনের ভিতরে দিবেন ডিজিটাল রাইট 7 নাম্বার পিন কি হাই, আর যদি কম হয় ইনসের মধ্যে দিবেন কি ডিজিটাল রাইট 7 নাম্বার পিন হচ্ছে কি ল। বুঝছি নাকি বুঝি নাই? কনফিউশন আছে কারো? আর স্যার গ্রিন কালারটা কি বললেন, মানে টিঙ্কার কেডে কোন ডিভাইসটা নিব? একটা হচ্ছে ফ্যান অথবা হচ্ছে আপনার এসি। এসি যেই কথা ফ্যান একই কথা, হয়তো আপনি এসি পাবেন না। এসির মধ্যে দুইটা কানেক্টিং ওয়্যার থাকে, ফ্যানের মধ্যে দুইটা কানেক্টিং ওয়্যার থাকে, লাইটের মধ্যে দুইটা কানেক্টিং ওয়্যার থাকে। তো একটা লাইট অন অফ করা আর একটা এসি অন অফ করা অথবা একটা ফ্যান অন অফ করা কোনো পার্থক্য নাই। তো জাস্ট আমি কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করতেছি, কার সাথে জুড়ে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে সেম। তো তাহলে আমরা প্রথম থেকে যদি আমরা একটু আবার বলে আসি আমরা কি কি করলাম। তো আমরা হচ্ছে একটা টেম্পারেচার সেন্সর নিলাম, একটাতে পাওয়ার দিলাম, একটাতে গ্রাউন্ড দিলাম, আর এটা হচ্ছে
আরডিনোর একটা অ্যানালগ পিনে কানেক্ট করলাম। এখন এই অ্যানালগ পিন থেকে হচ্ছে আমরা কি করছি, ডাটাটা রিড করছি। রিড করার পর একটা অ্যানালগ ভ্যালু পাইছি। তো ওই অ্যানালগ ভ্যালুটাকে আমরা তাপমাত্রায় কনভার্ট করছি। তাহলে অ্যানালগ ভ্যালু থেকে কিভাবে তাপমাত্রায় কনভার্ট করবেন, এটা হচ্ছে আপনি নেট থেকে দেখে নেবেন দুইটা লাইন। বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এখন এই যে আমি কনভার্ট করে ফেলছি, তাহলে অবশ্যই এই কনভার্টের পর আমার কাছে এমন একটা ভ্যালু আছে যে আমার অ্যানালগ 6 মানে পিনটা কত ভ্যালু দিচ্ছে, সেলসিয়াস অথবা ফারেনহাইটে। তারপর আমরা একটা কন্ডিশন কোডে লিখছি, আমরা তো বলছি যে সিটিই কোড করি, লিখলাম আমি যেই ভ্যালুটা পাইছি এটা 25 এর চাইতে বেশি কিনা। ফর এক্সাম্পল বেশি হলে কি করছি, এসি অথবা ফ্যান কি করছে, অন করছি। তাহলে আমি একটা মোটর নিলাম, এমওটিইউআর মোটর, ফ্যান হিসেবে কাজ করাবো। এই মোটরটা দেখতে এরকম, এর মধ্যে পাখা আছে, এর মধ্যে দুইটা কানেক্টিং ওয়্যার আছে। আমি একটাকে হচ্ছে কানেক্ট করলাম ডিজিটাল পিনের 7 নাম্বার পিনের সাথে, আর একটা কানেক্ট করলাম গ্রাউন্ডের সাথে। তাহলে এখন তাপমাত্রা যদি 25 এর বেশি হয় তাহলে আমি ফ্যানটা অন করব। তাহলে ফ্যান অন করা মানে কি, এই 7 নাম্বার পিনকে বলে দেবো তুমি হাই, তাহলে এই ফ্যানটা কি হয়ে যাবে, অন। আর এই মানে ফ্যানটা অফ করা মানে কি, আমি বলে দিব যে 7 নাম্বার পিনটা হচ্ছে কি লো। বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা কি ইউজ করছি, দুইটা কানেক্টিং মানে দুইটা পিন ইউজ করছি। একটা হচ্ছে ডিজিটাল পিন ইউজ করছি, একটা হচ্ছে অ্যানালগ পিন ইউজ করছি। সো আমরা কোড যখন লিখবো আমার দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে লুপ ফাংশন, একটা হচ্ছে সেটআপ ফাংশন। তাহলে দুইটা মানে সেটআপ ফাংশনের মধ্যে দুইটা পিন, 7 নাম্বার পিনটা হচ্ছে কি হিসাবে কাজ করবে, আউটপুট মোড। আর A1 পিনটা কি হিসাবে কাজ করতেছে, ফর এক্সাম্পল ইনপুট মোড। তাহলে আমার পিন সেটআপ ডান। এখন আমি আসবো লুপে। তাহলে লুপে এসে আমার প্রথম কাজ হচ্ছে কি করা, অ্যানালগ পিন থেকে হচ্ছে অ্যানালগ ইনপুটটাকে রিড করা। রিড করার পর সেটাকে আমি কনভার্ট করব। কনভার্ট করার পর এই ইপিএলসি এর মধ্যে সেট করব। তাইলেই দেখবেন হচ্ছে আমার সার্কিটটা আমি যে ইমপ্লিমেন্ট করছি এটা হচ্ছে কি করছে, অটোমেশন কাজ করা শুরু করছে। বুঝছি নাকি বুঝি নাই? সো এখন সময় আছে, আমাদের ল্যাব টাইম মনে হয় 10:40 বা 45 পর্যন্ত। সো সবাই যার যার টিঙ্কার কেয়ার আছে টিঙ্কার কেয়ারে লগ ইন করবেন। লগ ইন করে হচ্ছে আমি যা যা বলছি এটা হচ্ছে প্র্যাকটিস করবেন।